আছে বা দ্বিতীয় যে পাত্রটি আছে বা থলেটি আছে, ফালাও বাসাস্তু, ওইটাকে যদি প্রচার প্রসার করে দিই, ছড়িয়ে দিই, পতি হাদাল বল তাহলে এই খাদ্য নালী আমার কেটে দেওয়া হবে, আমাকে জবাই করে দেওয়া হবে, আমাকে কি করা হবে, জবাই করে দেওয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘায়ু হয়েছিলেন, দীর্ঘায়ু পেয়েছিলেন। উমাইয়া বংশের জালেম শাসকদের সময়কাল পেয়েছিলেন, এজিদের যুগ পেয়েছিলেন, আরও যেসব জালেম শাসকগুলি ছিল তাদের যুগ পেয়েছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বেশি হাদিস যেহেতু সংরক্ষণ করে রেখেছিলেন কে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিছু হাদিস জানছেন যেগুলো শরিয়া সম্পর্কীয় হাদিস, আকীদার সাথে সম্পর্কিত, তাওহীদ সুন্নাত, তাতে ইবাদত বন্দেগী, আহকাম মামলাত, ব্যবসা বাণিজ্য, নিকাহ বিবাহ শাদী, সব অধ্যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা প্রায় হাদিস আছে না নেই? তো এগুলি তো ছড়িয়ে দিচ্ছি, কারণ এগুলো বলতে তো আর কোনো অসুবিধা নেই, এগুলি বলতে তো কাউকে আঘাত লাগবে না। যে এগুলি ফাবাখাত বা স্বাস্থ্য, এইটা ছিল একটা ব্যাগ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুরক্ষিত ব্যাগ, মানে এক ধরনের এলম, সেগুলো দিয়ে দিয়েছি মানুষ। আর এক ধরনের এলেম আছে যেটা আমি এখন প্রচার প্রসার করতে পারছি না। এখন যদি প্রচার প্রসার করি তাহলে সেগুলিতে রয়েছে কি ছিল, তাহলে যে গলা কেটে যাবে, সেগুলিতে ছিল ভবিষ্যৎবাণী যে ফিতনা ফাসাদ হবে, জুলম অত্যাচার হবে, জালেম শাসকদের হয়তো নাম অথবা ইশারা ইঙ্গিতে তাদের দিকে ইঙ্গিত করা, যাতে ওই কথাগুলি তাদের উপর ফিট হয়ে যাচ্ছে, জনগণ বুঝতে পারবে যে এটা অমুকের উপর ফিট হয়ে যাচ্ছে, এটা অমুকের উপর ফিট হয়ে যাচ্ছে। বিভিন্ন যে গভর্নরগুলো বিভিন্ন শহরে ছিল জালেম, যেমন ইবনে জিয়াদ ছিল, আর তারপরে আমর ইবনে সাইদ মদিনার, এর আগে হাদিস শুনিয়েছি যে মক্কাতুল মুকাররমায় সেই আব্দুল্লাহ বিন জুবাইর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সেনাবাহিনী পাঠিয়েছিল। তো এইরকম জালেম বিভিন্ন গভর্নর আর শাসক গোষ্ঠী যে ছিল, তাদের সম্পর্কে ভবিষ্যৎবাণী ছিল এবং তাদের কিছু নাম দামও থাকতে পারে, সম্ভব রয়েছে। আর ইশারা ইঙ্গিত ছিল, যেই হাদিসগুলি তখন বর্ণনা করেননি, কিন্তু পরবর্তীতে তার যখন শেষ জামানা, বার্ধক্য চলে এসছে, কখন যে মত চলে আসে, আর যদি এই অবস্থায় মারা যায় তো এলেমগুলি তো গোপন থেকে যাবে, তো তিনি পরে প্রচার প্রসার করে দিয়েছিলেন। এটা অন্য হাদিস দ্বারা প্রমাণিত যে শেষ জামানায় গোনা থেকে বাঁচার জন্য, পাপ থেকে বাঁচার জন্য, এলেম গোপন করার যে কবিরা গুনাহ লানত থেকে বাঁচার জন্য তিনি এগুলিকে বলে দিয়েছিলেন। বিশেষ বিশেষ লোকদেরকে বলে দিলে যথেষ্ট, যে তারা জেনে গেল, তার প্রচার হতে থাকবে। তার মধ্যে একটি হাদিস শোনাই, তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন রাসিস সিত্তিন বা আউযু বিল্লাহি মিন রাসিস সিত্তিন, 60 হিজরি বা 60-এর দশক, 60-এর দশক মানে 60 হিজরি, 60-এর দশকের অনিষ্ট থেকে আমি আল্লাহর আশ্রয় কামনা করছি বা আশ্রয় গ্রহণ করছি। আর 60-এর দশকই ছিল ইয়াজিদের যুগ, আর ওই সময় ইবনে জিয়াদ হোসেন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত, যে নির্মমভাবে তাকে শহীদ করা হয়, কারবার ওই যুগগুলি ছিল। জি, আর আলে বাইতের সবকে সেখানে এই কারবালার ময়দানে যে সবকে শহীদ করে দেওয়া হয় নির্মমভাবে, যে জুলম অত্যাচারগুলি করা হয়, এগুলি ছিল। জি, রাসে সিদ্দিক ইঙ্গিত করে দিত যে 60-এর দশকে বড় ধরনের ফিতনা হবে, যেই ফিতনার কারণে কিয়ামত পর্যন্ত বিশাল একটা গোষ্ঠী রাফেজি শিয়া, যারাই গাদ্দারি করেছে, যারাই বিশ্বাসঘাতকতা করেছে এই ইরাক কুফাবাসী, আর তারাই শোক মাতম আর কত রকমের শিরক কুফর, ইয়া হোসেন ইয়া আলী আর গায়রুল্লাহ পূজা, এই যে গুমরাহ হয়ে গেছে, আর সাহাবায়ে কেরামদের চরম তারা দুশমন শত্রু হয়ে গেছে। কিভাবে আল্লাহ গুমরাহ করেছেন, এই একটা কারবালার ঘটনা তুমি, যারা জাহান্নামের ইন্ধন, আল্লাহু আকবার, কিভাবে গুমরাহ হয়েছে। তো এই ফিতনা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় কামনা করছি। তিনি বলতেন আউযু বিল্লাহি মিন ইমারাতিস সিবিয়ান, সিবিয়ান সাবিয়নের বহুবচন, সাবিয়ন মানে হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক বালক। জি, অপ্রাপ্ত বয়স্ক নাবালকের নেতৃত্ব থেকে আশ্রয় চাইছি। মানে এক সময় আসবে যারা নাবালকরা কি করবে, নেতৃত্ব দেবে, অযোগ্যরা নেতৃত্ব দেবে, মূর্খরা নেতৃত্ব দেবে, আর বড় বড় যোগ্য সাহাবায়ে কেরাম থাকবে। আর তারপরে এখন তো বলতেই হবে না, হ্যাঁ, ধীরে ধীরে দেখেন
পৃথিবীতে কত যোগ্য যোগ্য মানুষরা এখনো আছে, কিন্তু যোগ্য লোকদের নেতৃত্ব ক্ষমতায় কোনো স্থান নেই। আর স্থান বুঝতেই পারছেন যে এই অবস্থা। নিজের দেশের প্রেক্ষাপটে বুঝেন, প্রত্যেক দেশের প্রেক্ষাপটে বুঝেন। হ্যাঁ, জুলম অত্যাচারের শেষ নেই, শোষণের শেষ নেই, বেঈমানি আত্মসাতের শেষ নেই। ক্ষমতায় গেলেই লুটেপুটে খাও আর জাতিকে চুষে, জাতির রক্ত চুষে শেষ করে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো আল্লাহ হেফাজত করে।